চলতি বছরের হজের জন্য প্রথম ফ্লাইট সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত 2:15 সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়েছে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। ঢাকা থেকে সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। এরই মধ্যে 87,000 হজযাত্রীর 79 ভাগেরই ভিসা হয়েছে। এবার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। এই ফরজ ইবাদত পালনে প্রতি বছর বিশ্বের প্রায় 25 লাখ মুসলিম সমবেত হন সৌদি আরবে। এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন 87,100 জন যাত্রী, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900 জন। গতকাল সোমবার সন্ধ্যায় উদ্বোধন হয়েছে হজ ফ্লাইটের। এরই মধ্যে আশকোনায় ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। বিমানবন্দরের এডিসি আরিফুল ইসলাম হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ ক্যাম্পে। হজরত শাহজালাল বিমানবন্দরে হবে সৌদি অংশের। নিরাপত্তায় সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সের 232টি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করবেন। এখন পর্যন্ত 60,000-এর বেশি যাত্রীর ভিসা হয়েছে। এখন পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয়নি। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।